শহরের নাগরিক পরিষেবার বেহাল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে গত 14 জুলাই 2024 ইংরেজিতে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গঠন করা হয়েছিল এবং মঞ্চ গঠনের পর থেকে শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা। কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না। কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রের কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে তা প্রতিরোধ করতে আগামী 29 জুলাই অর্থাৎ সোমবার 2 ঘন্টার গণধর্নার ডাক দিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শনিবার শিলচর সিটিভিওতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পৌরকর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল। এর পরিপ্রেক্ষিতে জনমানসে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মঞ্চের তরফে ডাকা গণধর্নায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়িক মহলও। কাদের দায়ে মানুষ শহরের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে? কেন সাধারণ মানুষকে দুর্গন্ধ জল খাওয়ানো হচ্ছে? এসব বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এর সত্যতা প্রকাশ্যে আনতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা। শহরের বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার, জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা, বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এছাড়াও অমৃত প্রকল্প, জল জীবন মিশন ইত্যাদি নানা প্রকল্পের নামে শহরের বিপর্যস্ত জনজীবন থেকে পরিত্রাণ পেতে নতুন পৌরসভা বোর্ড গঠনের দাবি তুলেছেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বর্ধিত কর প্রদান করা থেকে সকলকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার আয়োজিত হতে যাওয়া 2 ঘন্টার গণধর্নাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন মঞ্চের কর্মকর্তারা। পদক্ষেপের পরেও এর কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের আগামী যেটা পদক্ষেপ যেটা আমরা নিতে চলেছি সেটা হচ্ছে 29 জুলাই 2024 ইংরেজি বেলা 11:30 থেকে 1:30 ঘটিকা পর্যন্ত আমরা শিলচর পৌরসভা অফিসের সামনে ধর্নার আয়োজন করেছি এবং আমরা বিনম্রভাবে শিলচরের জনগণের প্রতি আবেদনও রেখেছি এবং সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আবেদন করেছি যাতে তারা এই ধর্নায় সামিল হন এবং প্রতিবাদে সোচ্চার হন। অভূতপূর্বভাবে আপনারা বিশ্বাস করবেন না, ব্যবসায়ী মহল তারা নিজের থেকে অত্যন্ত উৎসাহ দেখিয়ে তারা নিজেরা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা প্রয়োজন হলে আমরা দোকান বন্ধ রেখে 2 ঘন্টা আপনাদের সঙ্গে ধর্নায় এসে সামিল হব এবং প্রতিবাদ জানাবো, কারণ সেই সমস্যাটা শুধু আপনার আমার নয়, সকলের সমস্যা।